ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ট্রেন সফরে বেরোচ্ছি। আজকে আমরা 12423 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে আমরা যাব নিউ দিল্লি এনজিপি স্টেশন থেকে। তবে এই ট্রেনটির স্টার্টিং পয়েন্ট ছিল ডিব্রুগড়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল আমাদের এই ট্রেন জার্নি। সাথে থাকছে আমরা কীরকম খাবার খেয়েছিলাম এবং কেমন ছিল পুরো ট্রেনটি, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আমাদের জার্নি শুরু করলাম 12:30টায়, কারণ আমাদের দুপুর 1:25 নাগাদ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লির জন্য। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন মোটামুটি আমাদের পিঠে ব্যাগ বা লাগেজ দেখে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আর আজকে আমাদের ট্রেন হলো 12423 রাজধানী এক্সপ্রেস। আজকে আমরা কলকাতায় যাচ্ছি না, আমরা যাচ্ছি নিউ দিল্লি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এনজিপি থেকে মানে নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি যাওয়ার যে জার্নিটা অভিজ্ঞতা সেটা শেয়ার করব, এবং তারপরে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা ক্রমশ প্রকাশ্য এবং সেটা পরে জানাবো আপনাদেরকে। তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটি আসার কথা 1:25 মিনিটে। এই ট্রেনটি গতকালই 8:55 নাগাদ ডিব্রুগড় থেকে ছেড়েছে। এখন হোয়ার ইজ মাই ট্রেনের অ্যাপ থেকে দেখতে পাচ্ছি যে ট্রেনটি 15 মিনিট লেটে রান করছে। তা দেখি কখন আসে। আর হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ অনুযায়ী দেখাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটি দাঁড়াবে। তো আমরাও এখন চলে এসেছি এনজিপিতে, একটু আগেই চলে এসেছি এবং আমরা খুব এক্সাইটেড, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন প্রায় চলে এসছে। এখন ট্রেনটা আমবাড়ি ফালাকাটা ক্রস করছে অ্যাজ পার হোয়ার ইজ মাই ট্রেন। আপনাদের উঠে বলছি কেমন লাগছে আজকে এক্সপিরিয়েন্সটা। কেমন লাগছে? ট্রেন এসে গেছে, উঠি আগে। চলো ওঠো, তাহলে লোকে নামতে দাও, তারপরে ওঠো। আমি এখন দাঁড়িয়ে আছি 12423 রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো আমরা উঠে গেছি আজকে রাজধানী এক্সপ্রেসে, আর আমাদের কামরা হলো B2, একদম 71, মানে একদম গেট খুলেই আমাদের সিটটা পড়েছে। আসুন আপনাদের। এটা হলো আমাদের সিট, একদম সাইড লোয়ার। আর ট্রেনের সাইড লোয়ার মানে একটা অন্যরকম ইমোশন। সাইড আপার, সাইড লোয়ার, অ্যান্ড অ্যানাদার সাইডে একটা লোয়ার আছে আমাদের। তো আমাদের ট্রেন কিছুক্ষণ পরেই এনজিপি স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিপি থেকে। এখন পরের স্টপেজ হলো কিষানগঞ্জ, এটা অনেকটাই দূরে। তো দেখি কেমন জার্নিটা হয় আমাদের। অনেকটা দূরে না, অতটাও দূরে না, কিন্তু মোর দ্যান 1 আওয়ার লাগবে। রাজধানীতে আমাদের লাঞ্চ চলে এসেছে। আদ্রিত নিয়েছে ভেজ থালি। আদ্রিত, দেখাও কি কি আছে। আইটেমে পড়ে গেল ডাল। কি আছে? রাইস আছে, ডাল আছে, পনির আছে, রসগোল্লা আছে। আর ওর মধ্যে কি আছে? আলু ভাজা। আলুর তরকারি টাইপ। আচ্ছা, তুমি তাহলে খাও। স্পুনটা কোথায়? একটা এখানে তুমি বললে না রুটি না পরোটা আছে, ওটা খোলো। পরোটা আছে, ওটা আমি খাবো। আগে আমি রাইসের সাথে
ডালটা খেয়ে নিই উইথ দিস আলু সবজি, তারপরে আমি পরাঠার সাথে ওকে খাও। আমি নিয়ে নিয়েছি এখানে ননভেজ থালি, যেখানে রয়েছে রাইস, ডাল, চিকেন, টক দই, একটা মিষ্টি আর আলুর একটা তরকারি। আর আমার এখানে আছে সব সেম, শুধু পনির আছে। আর এখানে রুটি না পরোটাটা খুলে দেখ কি আছে। এখানে পরোটাই আছে, ক পিস পরোটা দিয়েছে দেখ। 3 পিস দিয়েছে, সবই সেম আছে। ইয়োগার্ট দিয়েছে আর জলের বোতলও দিয়েছে, তিনজনকে 1 লিটারের 3টে দিয়েছে আমাদের সবাইকে একটা করে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কি হয়। আমরা এই লাঞ্চ করছি। চিকেন দেখলাম 4 পিস, ছোট ছোট 4 পিস ছিল। আমি তো ভাবলাম 2 পিস আছে, তো ভালোই লাগছে। রান্নার টেস্টটা ভালোই, খুব রিচও না আবার খুব পাতলাও না, ভালো ফ্লেভার আছে। আর তার সাথে পনিরটাও টেস্ট করলাম আমার ছেলের থেকে, ওটাও বেশ ভালো। তো মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হচ্ছে। আর এখানে রাইস ছাড়াও আটার 2টো পরোটা দেওয়া আছে, তো সেটা এখনো টেস্ট করিনি, খেয়ে আবার জানাচ্ছি। আমাদের ট্রেন এখন আস্তে আস্তে কিষানগঞ্জ প্ল্যাটফর্মে প্রবেশ করছে। চলে এসেছি রাজধানীর বাথরুমে। এখানে প্যান রয়েছে, এখানে একটা জেট স্প্রে রয়েছে, এখানে মগ রয়েছে, এখানে একটা কল রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে। আজকে আমরা রাজধানীতে ট্রাভেল করছি। কিছুক্ষণ আগে আমাদের কিষানগঞ্জ পেরিয়ে এখন কাটিহার জাংশনের দিকে যাচ্ছে। তবে আমাদের কামরায় কিছু হ্যাপি সোলসদের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম বলো কি? I'm Prerna. কোথা থেকে আসছো বলো? I've come from Gangtok, so I bought it at NGP. আর কোথায় যাচ্ছ তুমি? I'm going to New Delhi. ওকে। ও ব্লগার এবং ওর একটা চ্যানেল আছে। তোমার চ্যানেলের নেমটা বলো, ইউটিউব চ্যানেলের নেম। Yeah, YouTube. Prerna Rai. PR. ওকে ওকে। Prerna Rai. খুবই ভালো ওরা, এবং সবাই একসাথে, Thank you so much. ওরা সবাই একসাথে ফ্রেন্ডরা মিলে যাচ্ছে। মানে দিল্লিতে ওরা একটা কলেজের কাজ নিয়েই যাচ্ছে, বাট ওরা বেশ ভালো, খুব ফ্রেন্ডলি। Thank you so much. It was nice meeting you too. ওকে, সেম টু ইউ। সো ফ্রেন্ডস, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এর মধ্যে আছে 2টো চিড়ে ভাজার প্যাকেট, একটা সোন পাপড়ি, একটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর একটা টি স্যাশে। সবই ভেজ আছে এখানে। তো আমরা খাই এবার। আমরা এখন আমাদের সেকেন্ড স্টপেজে ঢুকছি, কাটিয়া জাংশন। এখন আবহাওয়া খুব সুন্দরই আছে বাইরে। আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি। আমরা এখন কাটিয়ার জাংশনে আছি। কাটিয়া জাংশনে এইখানে ট্রেনটা 5 থেকে 10 মিনিট দাঁড়াবে। সাউন্ড দিয়ে দিয়েছে, চলো। কাটিহার জংশন পেরোনোর পর আস্তে আস্তে সন্ধে নেমে আসে, তাই বাইরেটা অন্ধকার হয়ে যায়, এবং আমরা আর তখন কোনো ভিডিওই করিনি। একবারে করেছিলাম পাটলিপুত্র স্টেশনে গিয়ে। এখন আমাদের ডিনার চলে এসছে। আমরা ডিনারটা খাবো, বলে দিই কি আছে। আই থিঙ্ক সেভিং আছে, আর এখানে একটা মটর দিয়েছে এক্সট্রা, আর তারপর এখানে ডালি থাকবে, দেখে দিই একবার। ডালি আছে, তারপর এখানে পনির আছে। আমি যেহেতু ভেজ নিয়েছি, পনির আছে।
এখানে একটু আলু ভাজা আছে, তার সাথে এখানে পরাঠা আছে দুটো, পিকল আছে ভেতরে একটি, আর এখানে একটি দুটো পরোটা আছে, দুটো পরাঠা আছে, এখানে একটি ইয়োগার্ট আছে। মিষ্টিটা আসেনি এখন। মিষ্টি ডেজার্ট দেখি এখনো আসেনি, জানি না আসবে কেন, বলে দেবো। আমরা এখন পাটলিপুত্র স্টেশনের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এখন পাটলিপুত্র এখানে উপস্থিত এসেছি। পাটলিপুত্র যা বর্তমানে পাটনা নামে পরিচিত ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রাচীন মগধ রাজ্যের রাজধানী ছিল। ঐতিহাসিক দৃষ্টিকোণে এর গুরুত্ব সত্যি অপরিসীম এবং এটি খ্রিস্টপূর্ব কয়েক শতক বছর আগেই মগধ, মৌর্য এবং গুপ্ত সম্রাটরা এটা তৈরি করেছিলেন এবং পাটলিপুত্র এর ঐতিহাসিক গুরুত্ব সত্যি খুব অপরিসীম। এখন রাত্রিবেলা আমাদের টাইম কত এখন অদ্রিত? এখন বাজে 9:41 আমরা পাটলিপুত্র স্টেশনে উপস্থিত হয়েছি। একদম ট্রেন এখনই ডিলে আছে কিন্তু অন টাইম। এবং পাটলিপুত্র অ্যাকচুয়ালি শিক্ষা এবং সংস্কৃতির একটা বড়সড় কেন্দ্র। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এখানে বিদেশিরা আসতেন এবং তাদের শিক্ষা, এবং এখানে একটা গ্রন্থ ইন্ডিকা যা পরবর্তীকালে বর্ণনা করা হয়েছে, ইতিহাসের বুকে তার নাম আছে। এবং বর্তমানে পাটলিপুত্র ইতিহাস একটা নিদর্শন এবং তার ধ্বংসাবশেষ এখানে দেখতে পাওয়া যায়। তাই এই স্থানটার ভূমিকা এবং ঐতিহাসিক ভূমিকা অনেকটাই বেশি। সঙ্গে থাকুন আমাদের সাথে। পাটলিপুত্র ক্রস করছি, মানে পাটনা। আমাদের ট্রেনটি অন টাইমই আছে, 1 মিনিট ডিলে করেছিল। তো বন্ধুরা, আমরা পাটলিপুত্র থেকে চলে গেলাম। এখন ভোর 5:30 আমরা কানপুর সেন্ট্রাল ক্রস করছি। এখন সকাল 7:30 বাজে। জানলার বাইরে চোখ রাখতেই দেখলাম চারপাশে ওয়েদার ভীষণ কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। তো আজকে আমাদের সামনে চলে এসছে ব্রেকফাস্ট। তো এখানে আমরা আজকে, যেহেতু আমরা স্যাটারডে ভেজ খাই, তো তার জন্য আমরা ভেজ আইটেমই অর্ডার করেছিলাম। সেখানে রয়েছে 2টো ব্রেড, 2টো ভেজ কাটলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এখানে একটা মটরশুঁটিও চোখে পড়ছে। তার সাথে একটা জুস রয়েছে, ম্যাঙ্গো জুস, এবং বাটার রয়েছে, এবং টি কিটও আমাদের দিয়েছে এখানে। তো আমরা খেয়ে দেখি কেমন লাগছে। হ্যাঁ, তবে আপনি যদি নন ভেজ অর্ডার করেন তাহলে ভেজ কাটলেটের জায়গায় এখানে এগ অমলেট থাকবে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে অফ দ্য জার্নি। তো এখন বাজে সকাল 9:02। আমাদের জাস্ট এক্ষুনি ব্রেকফাস্ট দিল। এর আগে 7:52 আমাদের বেড টি দিয়েছিল, এবং রাতে আমরা 3টে স্টেশন ক্রস করেছি। কানপুর সেন্ট্রাল থেকে এই ট্রেনটি কোনো স্টপ নেই, ডাইরেক্ট এই ট্রেনটি হচ্ছে নিউ দিল্লি চলে যাচ্ছে। আর ব্রেকফাস্টটা কেমন লাগলো? ব্রেকফাস্ট ভালোই ছিল। তো আমাদের জার্নিটা কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে। অ্যাজ পার হোয়ার ইজ মাই ট্রেন, আমাদের ট্রেন দেখাচ্ছে 8 ঘন্টা আগেই পৌঁছে যাবে। সেটা স্টেশনে পৌঁছানো না পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং দেখাচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মে নিউ দিল্লিতে রিচ করবে। তো আমাদের এই ট্রেন জার্নিটা কেমন লাগলো তোমার বলো? ট্রেন জার্নিটা ভালোই, তবে ডিব্রুগড় থেকে যে ট্রেনটা আসছে এটা যেহেতু অনেক আগেই রওনা দিচ্ছে, ট্রেনের ক্লিনলিনেসটা একটু কমই আছে, অতটা পরিষ্কার নয় ট্রেনটা। আর বাথরুমগুলো বেশ নোংরা, জল পড়ে রয়েছে চারদিকে। শতাব্দী আমরা যেরকম শুনেছিলাম, শতাব্দী না, এটা তো রাজধানী। মানে রাজধানী আর শতাব্দী একই হয়ে গেছে। মানে আমরা যেরকম শতাব্দী করে কলকাতায় যখন জার্নি করি, তখন যেরকম খাওয়া দাওয়ার যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে সেরকমই অ্যারেঞ্জমেন্ট। না, তবে এখানে আইটেমটা একটু বেশি আছে। না, আগে আমি যে শুনেছিলাম আগে ফল ডিফারেন্ট আরো বেশি। ওটা মেবি এসি ফার্স্ট ক্লাসে দিতে পারে, ওটা আমি জানি না। এখন আমরা 3 টায়ারে জার্নি করছি, এখানকার ফুড কোয়ালিটি বা
ফুডের ডিফারেন্ট যেটা রয়েছে ওদের আলাদা একটু হতে পারে সেটা। কিন্তু স্পিডে কোনো কম্প্রোমাইজ করেনি, যথারীতি সঠিক সময়। এবং সকালবেলা ঘুমতে ঘুমতে যে যখন দেখলাম পুরো ওয়েদারটাই ক্লাউডি, মেঘলা ওয়েদার, ফগি ছিল, কিন্তু সেই ফগি ওয়েদারও কেটে 120-130 কিলোমিটার স্পিডে ট্রেনটা যথারীতি চালিয়েছে। এবং তার রাজধানী এক্সপ্রেস সেই জায়গায় বলা যায় যে রাজধানী সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস। ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য স্পিডেস্ট ট্রেনের মধ্যে পড়ে। আর এখানকার যারা আছে, যারা খাবার দাবার দিচ্ছে যথেষ্ট ভালো, পরিষ্কারও করে দিয়ে যাচ্ছে এভরি টাইম। দেখা যাক। ফাইনালি আমরা 11 স্টেশন ক্রস করার পর পৌঁছে গেছি ভারতের অফিসিয়াল রাজধানী নতুন দিল্লি। সবাইকে নিউ দিল্লিতে ওয়েলকাম। চলুন আমাদের সঙ্গে দিল্লি এক্সপ্লোর করা যাক, দিল্লিতে কোন কোন জায়গায় ঘুরি, কারণ এটা ভারতের রাজধানী। আর রাজধানী দিল্লিতে সকলকে স্বাগত। গুড আর মর্নিং। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবং এরপরে দিল্লি এক্সপ্লোরের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। টাটা। আমাদের ট্রেনটি 15 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সেখান থেকে ওভারব্রিজ দিয়ে আমরা পৌঁছালাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর নিউ দিল্লি স্টেশনের বাইরেটা এখন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের হোটেল হলো 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ দিল্লি এবং এখানে পাহাড়গঞ্জে একটি হোটেলে আমরা আজকে চেক ইন করছি। হোটেলটির নাম হলো স্টেশন ভিউ, একদম পাহাড়গঞ্জে নিউ দিল্লি রেলওয়ের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই একদম। তো এখানে আজকের দিনটা থাকবো, কালকের দিনটা থাকবো। আর আমাদের রুম টুরটা আপনাদের করাবো এক্ষুনি। আমরা ঢুকছি জাস্ট রুমে, আমরা লিফটে করে এলাম 3rd ফ্লোরে। ওয়েলকাম সকল বন্ধুদের। আমরা দিল্লির পাহাড়গঞ্জ হোটেলে এসে উপস্থিত হয়েছি। আর আপনারা জানেন দিল্লির ইতিহাস এটা বহু প্রাচীন। আর এটা ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে যার শিকড় মহাভারতের যুগ যুগান্তর সঙ্গে জড়িত। মহাভারতে দিল্লিকে ইন্দো গ্রন্থ নাম দিয়ে উল্লেখ করা হয়েছে। মধ্যযুগে এটা দিল্লি সুলতানাত এবং পরবর্তী যুগে মুঘল সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। এবং মুঘল আমলে দিল্লি ভারতের স্থাপত্য, শিল্প, সংস্কৃতি অসাধারণ সমস্ত নিদর্শন রেখে দিয়েছে। এবং দিল্লির লালকেল্লা, কুতুব মিনার ও হুমায়ুনের সমাধি এবং জামা মসজিদের মতো স্থাপত্য দিল্লিকে সবসময় একটা ঐতিহাসিক সাক্ষী করে রেখেছে। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা স্টেশন ভিউ হোটেলে চলে এসেছি। আর এটা আমাদের রুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কিং সাইজের বেড আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে ড্রেসিং টেবিল, এখানে বেডের সামনে একটা ছোট মতো ড্রয়ার আছে, এখানে ফোনও আছে। আচ্ছা, এখানে রয়েছে আপনার একটা টিভি, এখানে আমরা আমাদের সুটকেসগুলো রেখেছি। আর এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল, একটা জগ আর কাচের গ্লাস। আর এখানে রয়েছে একটা কাবার্ড। এটা কি করে খোলে বুঝতে পারছি না কেন। এই যে এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে জামা রাখলাম আমরা জাস্ট। আর এমনিতে খুব সুন্দর ডেকোরেশন করা, এসিও রয়েছে। এখন ফ্যান চলছে, আপনারা দেখে আবার এটা ভাববেন না যে দিল্লিতে ডিসেম্বর মাসে ফ্যান চালিয়েছি, বাট আমি জানি না, আমাদের খুব গরম লাগছে। আর এখানে রয়েছে ওয়াশরুমটা ঠিকঠাকই আছে, এখানে একটা আয়না আছে। আর ওদের বললো যে গিজারের কানেকশানটা মানে নিচ থেকে করা, একসাথে সবার মানে কলেই গরম জলটা পড়বে, তো আলাদা করে কোনো বাথরুমে গিজারটা নেই। তাই এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ভালোই লেগেছে। আমাদের এই হোটেলটার রেট পড়লো 1800 প্লাস 12% GST। তো আপনারা এই হোটেলটাতে আসতেই পারেন।